যোগ্যতা সম্পূর্ণ চরিত্রবান লোক একমাত্র জামাতে আছে, বিএনপিতে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ জামাত এবার পুরা দেশে ক্ষমতায় আসতে চায়। বিএনপি বলতে শুরু করেছে আপনারা ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে, হোম মিনিস্টার কে হবে, আমাদের প্রেসিডেন্ট ঠিক আছে, প্রধানমন্ত্রী ঠিক আছে, সকল মন্ত্রী ঠিক আছে, আমাদের কাছে যে শিক্ষিত লোক আছে সেটা বিএনপিতে নাই। নুরুল ইসলাম বুলবুল এমএ পাস আর হারুন সাহেব কে পাস, কি পাস, ইউনিভার্সিটি পাস, ল সার্টিফিকেট জমা দিয়েছে, স্নাতকোত্তর বিএ দেখাচ্ছে, বিএসসি দেখাচ্ছে। যোগ্যতা সম্পূর্ণ চরিত্রবান লোক একমাত্র জামাতে আছে, বিএনপিতে পাওয়া যাবে না। এই জন্য দেশকে পাল্টাতে হলে মন্ত্রী চেঞ্জ করতে হবে, এমপি চেঞ্জ করতে হবে, এছাড়া উপায় নাই। আমরা কি চাই, জামাত কি চাই? আমরা চাই আল্লাহর আইন। আপনারা আল্লাহর আইন চান না? কি বলে, আল্লাহর আইন চান না? তো বিএনপির ভাইরা, আপনারা তো মুসলমান, আপনারা আল্লাহর আইন চাচ্ছেন না কেন? কি প্রশ্ন ওঠে না? কেন আল্লাহর আইন চাচ্ছেন? আওয়ামী লীগের ভাই, আপনাদের কারণে আজকের নেতা নামে পালিয়ে যেতে হয়েছে, কিন্তু আপনারা যারা নর্মাল লোক আছেন, ভোটার আছে, আপনারা মুসলমান না, আল্লাহর আইন চাচ্ছেন না কেন? চাইতে হবে, চাইতে হবে। এই জন্য আপনাদের প্রতি আহ্বান যে আসুন, বাংলাদেশ শতকরা 90 জন মুসলমানের বাস, এখানে আল্লাহর আইন চলবে, কোনো আইন চলবে না। যে আইন দিয়ে বাংলাদেশ চলছে এটা খ্রিস্টানদের আইন, এটা আপনারা পাল্টাবেন না? পাল্টাবেন কি না? আর এই পাল্টার জায়গা হচ্ছে অজ নসিহত করে এদেশে আল্লাহর আইন আসবে না, আল্লাহর আইন আসবে পার্লামেন্ট থেকে। প্রশ্ন করবেন যে আল্লাহ রাসূলের কি পার্লামেন্ট ছিল? অবশ্যই ছিল। আল্লাহ রাসূলের পার্লামেন্টকে বলা হয়, ভবনকে বলে মসজিদে নববী, এটা তার পার্লামেন্ট ভবন। আল্লাহ রাসূলের পার্লামেন্ট মেম্বারকে বলা হয় মজলিসে শুরার মেম্বার, এটা হচ্ছে বাস্তবতা, এবং এটা আমরা নিয়ে আসতে চাই। এদেশে আল্লাহর আইন যদি আসে, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনারেল লাইসেন্স থাকবে না, মদের লাইসেন্স থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, সব ধর্মের লোকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। কি কথা বলছে না? চমৎকার একটা বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ হবে, এবং বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ হবে। তার গ্যারান্টি হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন।